আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন মহানবী শেষ নবী আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, গত জুমায় আমরা কোন কোন অপরাধের কারণে জমিনের মধ্যে গজব নেমে আসে, আযাব নেমে আসে, কোন কোন অপরাধ করলে বান্দার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, সেই বিষয়ের উপরে আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আজকের জুমায় আপনাদের সামনে হাদিসে বর্ণিত এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাদের আমল দ্বারা প্রমাণিত, আসার দ্বারা প্রমাণিত শীতকালের 7টি আমল, অনেকগুলো আমলের মধ্যে বাছাইকৃত 7টি আমল আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাইরে বের হলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন আমি বাইরে বের হই, সে সময়টা ছিল শীতকাল। শীতকালে গাছের পাতাগুলো বেশি ঝরে পড়ে। তো একটা গাছের অনেক পাতা ঝরে পড়েছে, আর কিছু পাতা গাছের সঙ্গে লেগে আছে, ঝরে যাবে যাবে ভাব। আল্লাহর রাসূল সেই গাছের ডাল ধরে আস্তে করে নাড়া দিলেন, অনেকগুলো পাতা ঝরঝর করে ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে বললেন যে আবু হুরায়রা শোনো, কোন মানুষ যদি পুত ও পবিত্র রূপে ওযু করে, উত্তম রূপে ওযু করে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, এই গাছের পাতাগুলো যেভাবে ঝরে পড়েছে, বান্দার জিন্দেগির গুনাহগুলো ঠিক এইভাবে ঝরে পড়ে যায়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য আপনার আমার জিন্দেগির মধ্যে যে সমস্ত গুনাহগুলো আছে, অন্যায়গুলো আছে, অপরাধগুলো আছে, এগুলো থেকে আমাদেরকে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ নিতে হবে, ইবাদতকে সুন্দর করতে হবে, আমলকে সুন্দর করে তারপরে কবরের দিকে রওনা করতে হবে। জান্নাত এবং জাহান্নাম। জান্নাত হলো শান্তির জায়গা, কত যে শান্তি এটা আমরা কল্পনা করতে পারি না। মানুষ কল্পনায় অনেক কিছু ভাবতে পারে, কিন্তু কল্পনাতেও আসবে না জান্নাতে কত আরাম, কত শান্তি আল্লাহ তাআলা রেখেছেন। কল্পনাতে মানুষ কষ্টের কথাও ভাবতে পারে, কিন্তু জাহান্নামে যে কতটা কষ্ট এটা মানুষ কল্পনাতেও আনতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামের 2টা পার্ট আছে, 2টা অংশ আছে। একটা হলো নার অর্থাৎ আগুন, আর একটা হলো জামহারির অর্থাৎ ঠান্ডা। শীতের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়েছেন সূরা কুরাইশের মধ্যে, ইলা ফিহিম রিহলাতা শিতাই ওয়াস সাইফ। এই শীতা শব্দ থেকে শীত এসেছে, বাংলায় আমরা যেটাকে শীত বলি, ঠান্ডা বলি। তো 2টা অংশ জাহান্নামের, একটা হলো গরম আর একটা হলো ঠান্ডা। তো জাহান্নাম একবার আল্লাহ তাআলার কাছে আরজ করলো যে মালিক, আপনার একটা অংশ, জাহান্নামের একটা অংশ
আমার একটা অংশ আর একটা অংশকে গ্রাস করে ফেলতেছে, খেয়ে ফেলতেছে। তাহলে জাহান্নাম কতটা প্রখর, যে জাহান্নাম আল্লাহ তাআলার কাছে বলে যে আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছি, গ্রাস করে ফেলতেছি। অতএব আমি এখান থেকে পানাহ চাই, মুক্তি চাই। আল্লাহ তাআলা মানুষকে ঠান্ডা দিয়েও শাস্তি দিবেন, আগুন দিয়েও শাস্তি দিবেন। আগুন কতটা তাপ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুনের। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ সেখানে যাওয়ার পরে মরবেও না, যে বেঁচে আছে এরকমও না। মনে হবে যে সে মারা গেছে, কিন্তু আসলে সে মারা যায় নাই। আগুনে পোড়ার পরে ঠান্ডার মধ্যে জমাট লাগার কারণে তার চামড়াগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন যে আমি আবার নতুন করে চামড়া লাগায় দেব, যাতে করে সে শাস্তিটা অনুভব করতে পারে। জাহান্নামের শাস্তি এত তীব্র। আগুন দিয়েও শাস্তি দেওয়া হবে, ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া হবে। অনেক মুহাদ্দিসিন ইকরামগণ লিখেছেন যে আগুনের শাস্তির চাইতে ঠান্ডার শাস্তি আরো বেশি প্রকট, আরো বেশি কঠিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য জাহান্নামের আগুন থেকে এবং জাহান্নামের যতগুলো শাস্তি আছে সেগুলো থেকে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে মাফ চাইতে হবে, পানাহ চাইতে হবে। জাহান্নামের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, ঠান্ডা দিয়েও শাস্তি দিবেন, আগুন দিয়েও আল্লাহ তাআলা শাস্তি দিবেন। মানুষ সেখানে মরবে না। জান্নাতে যাওয়ার পরে মানুষ যেমন আর মরবে না, জাহান্নামের মধ্যে যাওয়ার পরে মানুষ মারা যাবে না। মানুষের গুনাহ অনুযায়ী জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে, তারপরে আবার সে জান্নাতের মধ্যে যাবে। এখন বলেন দেখি, দুনিয়ার আগুনের থেকে যদি 70 গুণ বেশি তাপ হয় জাহান্নামের আগুনের, তাহলে দুনিয়ার আগুন আমাদের হাতে লাগলে সহ্য করতে পারি না, আমাদের শরীরে লাগলে সহ্য করতে পারে না। নবীজি বলেন জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুড়ে যাবে। জাহান্নাম এত কঠিন জায়গা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে জাহান্নাম যখন জাহান্নামের ব্যাপারে যখন আল্লাহ তাআলার কাছে বলল যে মালিক আমার এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেলতেছে, খেয়ে ফেলতেছে, আমি এখান থেকে মুক্তি চাই, রেহাই চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ঠিক আছে, তোমরা 2টা শ্বাস ছাড়বা। জাহান্নাম 2টা শ্বাস ছাড়ে, সেখান থেকে 2টা ভাব বের হয়, একটা ঠান্ডা, একটা গরম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সেই গরমটা, জাহান্নামের সেই উত্তপ্ত গরম যদি সরাসরি যদি আমাদের উপরে দিতেন, আমরা উপরে শেষ হয়ে যেতাম। এটাকেও আল্লাহ তাআলা গরমকেও অনেক গুণে গরম কমায়া তারপরে আমাদের মাঝে দেন। যে সময় যে দেশে যে সময় যেটার প্রয়োজন আল্লাহ তাআলা তখন সেটাই দেন। একসাথে যে সব দেশে গরম হয় বিষয়টা তা না। একসাথে যে পৃথিবীর যতগুলো দেশ আছে সব জায়গায় যে ঠান্ডা হয় বিষয়টা তা না। যখন যে সময় যে জায়গায় প্রয়োজন আল্লাহ তাআলা তখন সে সময় সেভাবে বন্টন করেন। তবে গরম এবং ঠান্ডা বিজ্ঞানীদের অনেক মত আছে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস, সেটা হলো যে জাহান্নাম থেকে 2টা ভাব বের হয়, তার নিঃশ্বাস, একটা হলো গরম, একটা হলো ঠান্ডা। মানুষ যে গরম অনুভব করে, ঠান্ডা অনুভব করে, এটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তোমরা গরম অনুভব করো বা ঠান্ডা অনুভব করো, এটা গরম এবং ঠান্ডা 2 সময়েরই কথা। তোমরা যখন শরীরের মধ্যে ঠান্ডা অনুভব করো বা প্রচন্ড গরম অনুভব করো, তখন তোমরা জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে মাফ চাও। কারণ এই তাপ আসতেছে, এই ঠান্ডা আসতেছে কোথা থেকে? জাহান্নাম থেকে। আমরা বেখেয়াল, বেমালুম।
এটার হিসাব আমাদের কাছে থাকে না। এই যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, বিজ্ঞানীরা কি বলে এটা আমরা বিশ্বাস করি, আল্লাহ কি বলে, রাসূল কি বলে এটা আমরা বিশ্বাস করি না। ঠান্ডা কোথা থেকে আসে, গরম কোথা থেকে আসে, বিজ্ঞানীরা যেটা বলে সেটা বিশ্বাস করে, নবীজির যে সহিহ হাদিস আমাদের মাথার মধ্যে সেটা ঢোকে না। গতকালকে নাকি আবার ভূমিকম্প হয়েছে, নিউজে আমরা দেখতেছি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছেন এগুলো অন্যায় আমাদের দেশে হচ্ছে। এই জন্য তো তসবির দানা ছেড়ে গেলে, তসবির সুতা ছেড়ে গেলে একটার পর একটা দানা যেমন পড়তে থাকে, এরকম ভাবে একটার পর একটা গজব পড়তে থাকবে। এটা রাসূলের কথা। বিজ্ঞানীরা বিভিন্ন ভাবে তারা থিওরি দেয়, বোঝায় ভূমিকম্প কেন হয়, মাটির নিচে ফাঁকা হয়ে যায়, হাওয়া ধরে, গ্যাস ধরে, এই কারণে ভূমিকম্প হয়। তাদের থিওরি তাদের কাছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা হাদিস, যে মানুষ যখন অন্যায় করবে, অপরাধ করবে, আল্লাহ তাআলা গজবের দরজাগুলো খুলে দিবেন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই জন্য গরম এবং ঠান্ডা আসে জাহান্নাম থেকে। এই জন্য আমার শরীরের মধ্যে যখন আমি গরম অনুভব করব, যখন আমি ঠান্ডা অনুভব করব, এই যে শীতের মধ্যে এখনো তো ঠিকভাবে ঠান্ডা পড়ে নাই, তারপরেও যাদের অল্প ঠান্ডাতেই কষ্ট হয়, ঠান্ডা লেগে যায়, তাদের কষ্ট হয়। তাহলে আপনাকে আর আমাকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। বেশি থেকে বেশি পড়া দরকার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। জাহান্নামের যত প্রকারের শাস্তি আছে এই সমস্ত শাস্তিগুলো থেকে আমাদেরকে আপনি রক্ষা করেন। ওই যে বললাম জান্নাতে যে কত আরাম আয়েশ, এটা যেমন আমরা কল্পনা করে বুঝতে পারবো না যে জান্নাতে কত থেকে কত শান্তির ব্যবস্থা আল্লাহ রেখেছেন, ঠিক তেমনি ভাবে আপনার আমার দিমাগ সেই জায়গা পর্যন্ত পৌঁছতে পারবে না যে জাহান্নামে আল্লাহ তাআলা কত থেকে কত শাস্তির ব্যবস্থা রেখেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, একটু খেয়াল করেন। তাহলে আমরা এ সময়, এই শীতের মৌসুমে বা গরমের মৌসুমে আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি জাহান্নামের শাস্তি থেকে, আযাব থেকে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, রব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে যেন মুক্তি দান করেন, বলেন আমিন। আমরা এই দুনিয়ার এই ঠান্ডা সহ্য করতে পারি না, দুনিয়ার গরম সহ্য করতে পারি না। তাহলে যেখান থেকে গরম আসতেছে, ঠান্ডা আসতেছে, সে জায়গায় যদি আল্লাহ তাআলা আমাদেরকে ফেলে দেন, তাহলে সে জায়গায় আমরা সহ্য করব কিভাবে বলেন? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নামের সমস্ত প্রকার আযাব থেকে যেন মুক্তি দান করেন, বলেন আমিন। তাহলে এক নাম্বার আমল হচ্ছে জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া। দ্বিতীয় নাম্বার আমল আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। এ সময় আবার নিয়ামতের শুকরিয়া আদায় করব কি? আপনি একটু বাইরের দিকে তাকান, একটা কুকুর 5টা 7টা বাচ্চা নিয়ে কি কষ্ট করতেছে শীতের মধ্যে, আপনি আপনার বাচ্চাকে বুকের সঙ্গে নিয়ে লেপের মধ্যে কম্বলের নিচে শুয়ে আছেন। এটা আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাআলা আপনাকে কত, আর দুনিয়ার মধ্যে এমন কোন প্রাণী নাই যারা শীতের পোশাক ব্যবহার করে। আপনি আর আমি শীতের পোশাক ব্যবহার করি। অল্প ঠান্ডা লাগতেছে এক রকমের পোশাক পরি, বেশি ঠান্ডা লাগতেছে আর এক রকমের পোশাক পরি। খুব বেশি যদি ঠান্ডা লাগে ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়ে থাকি। এখন তো রুম হিটারও পাওয়া যায়, যে ঘরের ভিতরে থাকলে আপনি যদি মোটা পোশাক নাও পরেন, পুরা ঘর গরম করে আপনি ঘরের মধ্যে থাকতে পারতেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আপনি যখন আরামের মধ্যে, আপনি লেপ গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে আপনি যখন শুয়ে আছেন, আপনার একটু কল্পনা করা যে কত মানুষ এরকম আছে যাদের শীতের পোশাক নাই, কত মাখলুকাত এরকম আছে যাদের শীত নিবারণ করার মতো আল্লাহ তাআলা এই সুযোগ দেন নাই। এই সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এটাও আল্লাহ তাআলার ইবাদত। আমরা শুধু মনে করি নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া এটা শুধু ইবাদত না। আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে চিন্তা করাটাও ইবাদত, যে আল্লাহ তাআলা আমাকে কত সুন্দরভাবে ঠান্ডা নিবারণের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, যেটা আল্লাহ তাআলা অন্য কাউকে দেন নাই। একটু চিন্তা করা, একটু ফিকির করা, আল্লাহ তাআলা আমাকে কত ভালো রেখেছেন, কত সুন্দরভাবে, কত সুন্দর পরিবেশ দান করেছেন। আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো যখন নিয়ে আমি যখন ভাববো, তখন এমনিতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আপনার আর আমার জবান দিয়ে চলে আসবে।
সম্মানিত মুসল্লিন, তাহলে দ্বিতীয় নাম্বার, আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করব যে আল্লাহ তাআলা আমাকে কত ভালো রেখেছেন। আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। কত মানুষের শীতের পোশাক নাই, অন্যান্য মাখলুকাত শীত নিবারণের জন্য ভালো, ওদেরকে আল্লাহ তাআলা সেই উপায় দেন নাই, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন, এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করব, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। তৃতীয় নাম্বার, নফল রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই শীতকাল আমার উম্মতের জন্য ইবাদতের একটা ভালো মৌসুম। কারণ এই শীতের সময় রাত বড় হয়ে যায়, দিন ছোট হয়ে যায়। 3 নাম্বার আমল হলো শীত উপলক্ষে এই শীতকালে রোজা রাখা, নফল রোজা রাখা। এটা আমি এর আগেও বলেছি, কিন্তু এখন যদি জিজ্ঞেস করা হয়, যতগুলো মুসল্লি এখানে আছি, যদি জিজ্ঞেস করা হয় যে গত বছর আমরা এই শীত এই কারণে সোমবারের রোজা, শুক্রবারের রোজা না, আইয়ামে বীজের 3টা রোজা না, শীতকাল উপলক্ষে আমরা কয়টা রোজা রেখেছি? এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আমরা কয়জন রোজা রেখেছি? হাতে গোনা হয়তো 2-1 জনও পাওয়া যাবে না। কারণ আমরা সে আমল থেকে অনেক দূরে। অনেক মানুষ এটা জানেই না যে শীতের সময় নফল রোজা করা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে এই শীতকাল এমন একটা কাল, এমন একটা সময় যে সময় মানুষের রোজা রাখা সহজ হয়, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়াও সহজ হয়। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই শীতকালে দিনটা ছোট, আপনার জন্য রোজা রাখা সহজ, পানির পিপাসা কম লাগে, দিনটা ছোট, সাহারি খাওয়ার পরে অল্প সময়ের ব্যবধানেই ইফতারের সময় হয়ে যায়। এখন মাগরিবের আজান হয় কোন সময়? আপনি একটু হিসাব করে রাখেন যে এখন মাগরিবের আজান হয় কোন সময়, আর ফেব্রুয়ারি মাসে রমজান মাস আসতেছে, এই সময় রমজান মাসে আজান, মাগরিবের আজান হয় কোন সময়? আপনি একটু হিসাব করবেন, অনেক সময়ের ব্যবধান। এই জন্য নফল রোজা রাখা শীতকালে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার, তাহাজ্জুদের নামাজ পড়া। দিনের বেলা রোজা রাখা, একটা রোজা হলেও রাখবেন। এটা আমি তো বলি যে আপনি নফল রোজা শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মুহররমের রোজার ব্যাপারে 2টা রোজা রাখার কথা বলেছিলেন। কেউ যদি নফল রোজা একটা রোজাও যদি রাখা যায়, কোনো সমস্যা নাই। আমাদের সমাজে এই বিভ্রান্তিটা যায় না যে মানুষ মনে করে যে রোজা রাখলে মনে হয় যে 2টার কম রাখা যায় না। কিন্তু আপনি নফল রোজা একটা রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি শীতকালে একটা রোজা রাখবেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শীতকালে রোজা রেখেছেন, এই জন্য আমিও রাখলাম। একটা মুর্দা সুন্নাতকে যদি আপনি জিন্দা করেন, 100 শহীদের সওয়াব আপনার আমলনামার মধ্যে জমা করে দিবেন আল্লাহ তাআলা। এই জন্য নিজেরা আমল করার চেষ্টা করব, মা বোনদেরকেও বলবো যে তোমরা রোজা রাখবা। আর তাহাজ্জুদের নামাজ পড়া, 4 নাম্বার আমল হলো তাহাজ্জুদের নামাজ পড়া। আমরা ঈশার নামাজ এখন 7:30টায় পড়তেছি। আপনার খানা দানা সবকিছু শেষ করতে করতে যদি 9টাও যদি বেজে যায়, আপনি 9টার সময় যদি বিছানায় যদি ঘুমায়া যান, তাহলে আবার ফজরের নামাজ আমরা পড়তেছি এখন মোটামুটি 5:40-এ ফজরের নামাজ পড়তেছি। আপনি তাহাজ্জুদের সময়টা দেখে 4টার দিকে উঠে আপনি 2টা রাকাত নামাজ যদি আপনি পড়তে পারেন, এই যে লম্বা সময় একটা ঘুম, 9টার সময় যদি আপনি ঘুমান, তাহলে 3টার সময় এমনিতে ঘুম ভেঙে যায়। 3টার সময় ঘুম ভেঙে যায়। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার পর যদি আপনার সময় যদি থাকে, ফজর হতে আরো সময় আছে, আপনি আর একটু ঘুমান, কোনো সমস্যা নাই। আপনি আধা ঘন্টা তাহাজ্জুদের নামাজের সময় দেন, 20টা মিনিট সময় দেন, 2টা রাকাত নামাজ পড়েন। লম্বা সূরা জানেন না, সূরা ইখলাস পড়েন, সূরা ইখলাস দিয়ে নামাজ পড়েন। আপনি প্রথম রাকাতে 3 বার পড়েন, দ্বিতীয় রাকাতেও 3 বার পড়েন, বা প্রথম রাকাতে 9 বার পড়েন, দ্বিতীয় রাকাতে 6 বার পড়েন। প্রথম রাকাতে যা পড়বেন, দ্বিতীয় রাকাতে তার থেকে সমান সমান পড়বেন বা কম পড়বেন। আপনি যদি 9 বার যদি সূরা ইখলাস প্রথম রাকাতে পড়েন, তাহলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামার মধ্যে জমা হয়ে গেল। আপনি যদি দ্বিতীয় রাকাতেও যদি 9 বার পড়েন, তাহলে 2 খতম কোরআন তেলাওয়াতের সওয়াবও জমা হলো, আপনার 2 রাকাত নামাজও কমপ্লিট হলো।
এই জন্য সাহাবা ইকরামের জিন্দেগি থেকে পাওয়া যায়। শুধু পুরুষ নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাত্রের বেলা খাওয়া দাওয়া শেষ করতেন, স্বামী সন্তানের যেগুলো দায়িত্ব ছিল সেগুলো পুরা করে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। নামাজ পড়তে পড়তে প্রথম রাকাতে 15 পারা শেষ করেছেন, দ্বিতীয় রাকাতে আরো 15 পারা তেলাওয়াত করে যখন শেষ বৈঠকে বসেছে, তো হযরতে বেলাল মসজিদে নববীর মধ্যে ফজরের আজান দিয়ে দিয়েছে। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শেষ করার পরে আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে দোয়া করতেছে যে মালিক, আপনার রাতটা এত ছোট যে 2 রাকাত নামাজ শান্তি করে আদায় করব, সেই সুযোগটা আপনার রাত দেয় না। 2 রাকাত নামাজে পুরা কোরআনুল কারীম খতম করেছে। আপনি আর আমি 3 বার সূরা ইখলাস পড়ার মতো ধৈর্য হয় না। আর এই শীতের সময় তাহাজ্জুদের নামাজ পড়ার কথা, অন্য সময় তো পড়বেন, কিন্তু এই সময় রাতটা বড় থাকে, পড়া সহজ হয়। তাহাজ্জুদের নামাজ আমরা পড়বো তো দূরের কথা, এই সময় অনেক মুসল্লির ফজরের নামাজে ছুটে যায়, ঘুম ছোটে না। হতে পারে সমস্যা 1 দিন 2 দিন, কিন্তু অনেক মুসল্লি আছে নিয়মিত এই শীতকালে ফজরের নামাজে মসজিদে উপস্থিত হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের আলামত বলতে গিয়া বলেন যে যারা আসরের নামাজ আর ফজরের নামাজ নিয়মিত মসজিদে আসে না, মিস করে, তাদের ব্যাপারে মুনাফিক হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেশি। তাহলে যে সমস্ত মুসল্লিরা আসরের নামাজ ফজরের নামাজ শীতের কারণে আসে না, ঠান্ডা লাগে, এই জন্য নিয়মিত ফজরের নামাজ মসজিদের মধ্যে আসে না, তাহলে তাদেরকে আমি অনুরোধ করব, নিজের কাছে নিজেরাই প্রশ্ন করেন তো দেখি যে আমি কি ইমানের উপরে আছি, না ইমানের উপরে থাকার উপরে মুনাফিকের খাতার মধ্যে আমার নাম চলে গেছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য তাহাজ্জুদের নামাজ, আমি তো বলি যে তাহাজ্জুদের নামাজ, এটা তাহাজ্জুদের নামাজ ব্যতীত আমাদের দেশের মধ্যে বা সারা বিশ্বের মধ্যে যতগুলো আল্লাহর ওলি আছে, যাদের সম্পর্ক আল্লাহ তাআলার সঙ্গে হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ ব্যতীত কেউ কোনোদিন আল্লাহ তাআলার সঙ্গে গভীর সম্পর্ক করতে পারে নাই। তাহাজ্জুদের নামাজই হলো একমাত্র আল্লাহ তাআলার সঙ্গে গভীর সম্পর্ক করার মাধ্যমে হলো তাহাজ্জুদের নামাজ। রাত 4টার সময় আপনি উঠেছেন, নিরিবিলি কেউ নাই, আপনি একাই, ঠান্ডার মধ্যে সবাই ঘুমায়, আপনি একাই ওযু করে যায় নামাজের মধ্যে নামাজ পড়ে আপনার মনের কথাগুলো, দুঃখগুলো যখন আল্লাহ তাআলার কাছে বলবেন, বিশ্বাস করেন আপনার মন অর্ধেকটা হালকা হয়ে গেছে। আপনি আল্লাহ তাআলার দফতরে বলতেছেন আপনার সমস্যার কথা, আপনি জানেন যে এই মানুষটার কাছে বললে সমাধান হবে, তার কাছে যদি আপনি আপনার সমস্যার কথাগুলো যদি বলেন, আর সে যদি বলে যাও তোমার কোনো টেনশন নাই, আমি দেখতেছি, আপনার মনটা কেমন হালকা হয়। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি প্রথম আসমানে চলে আসি, বান্দা তোমার যা যা দরকার আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা দেব। আল্লাহ তাআলা চাইতে সত্যবাদী আর কে আছে? আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা চাও আমি দেব, আমরা তো চাই না। একটু বলেন আল্লাহ তাআলার কাছে, 20টা মিনিট সময় দেন, 15টা মিনিট সময় দেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ তাআলার কাছে নিরিবিলি বসে বসে আপনার মনের কথাগুলো আল্লাহ তাআলার কাছে বলেন, দেখবেন আপনি নীরবে যে সমস্ত দোয়াগুলো করেছেন, ওই সমস্ত দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার ওয়াদা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তাহাজ্জুদের নামাজের দোয়া আল্লাহ তাআলা কোনো সময় মিস দেন না। নামাজের সিজদারত অবস্থায় বান্দা যে দোয়া করে, এই দোয়াগুলো আল্লাহ তাআলা ফেরত দেন না। নামাজের বৈঠকের মধ্যে বান্দা যে দোয়াগুলো করে, এই দোয়াগুলো আল্লাহ তাআলা কোনো সময় মিস দেন না। বান্দা দোয়া করে তো আল্লাহ তাআলা কবুল করে নেন। আমরা তো দোয়া করতেই জানি না, বলি না আল্লাহ তাআলার কাছে। আত্তাহিয়াতু পড়েছেন, দরুদ শরীফ পড়েছেন, দোয়া মাসুরা পড়েছেন, পড়ার পরে দেখতেছেন যে ইমাম সাহেবের বৈঠকে একটু দেরি হয়, সালাম ফিরাইতেছে একটু দেরিতে, আপনি গলা খাকারি দেন, মানে আমার শেষ হয়েছে হুজুর, আপনিও সালাম ফিরান। আপনার আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা এগুলো শেষ হয়েছে। আপনার কুরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে আপনি পড়েন, রব্বানা আতিনা পড়েন, রব্বানা যালামনা পড়েন, রব্বানা হাব লানা পড়েন, রব্বানা লা তুযিগ কুলুবানা পড়েন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যতগুলো দোয়া আছে আপনি ইমাম সাহেব সালাম না ফেরানো পর্যন্ত আপনি দোয়াগুলো পড়তে থাকেন, আল্লাহ তাআলা সমস্ত দোয়া আপনার কবুল করবে, সমস্ত দোয়া কবুল করবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কিন্তু না, কোন জায়গায় দোয়া কবুল হয়
এই সমস্ত জায়গাগুলো জানি না আমরা। অনেকগুলো দোয়া কবুলের জায়গা আছে, আমি বলবো আপনাদের সামনে সম্মানিত মুসল্লিন ইকরাম। আজকে যে তিনটা বললাম, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবেন, নামাজের সেজদায় যাওয়ার পরে দোয়া করবেন, নামাজে বৈঠকের মধ্যে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলোকে কবুল করে নেবে ইনশাআল্লাহ। এই জন্য তাহাজ্জুদের নামাজের অভ্যাস করা, নিজে নামাজ পড়বেন, বিবিকে বলবেন, সন্তানদেরকে বলবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবে ইনশাআল্লাহ। 5 নাম্বার, কষ্ট উপেক্ষা করে ওযু করা। এই সময় আমাদের অনেক মুসল্লির বদ অভ্যাস আছে, পাই না যে ফজরের সময় ওযু করে ওই ওযু দিয়ে এশার নামাজ পড়ে। এরকম যদি ক্যাপাসিটি থাকতো বা শক্তি থাকতো, তাহলে ফজরের সময় কোন রকম ওযু করে ওই ওযু দিয়া এশার নামাজ পড়ার পরে অন্য যা কাজ কাম আছে সেগুলো করত। অনেক মুসল্লি আছে আসরের সময় ওযু করে, ওই ওযু দিয়ে আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, নিয়াত রাখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতো তাহাজ্জুদের নামাজও পড়বে। আপনি যদি পড়েন কোনো সমস্যা নাই, কিন্তু এই সময় আপনার প্রসাব, পায়খানা, বায়ু, এটার যদি চাপ আসে, আপনি এগুলোকে আটকায় রাখলেন যে মাগরিবের পর আপনার খুব প্রসাবের চাপ, আপনি চিন্তা করতেছেন যে আর 1 ঘন্টা কোন রকম একটু রাখি, তারপরে আমি এশার নামাজ পড়বো, এশার নামাজ পড়ার পরে যা কাজ আছে সব ছাড়বো। প্রসাব করার সময়, পায়খানা করার সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়াটার একটু অর্থ পড়েন যে এই দোয়ার মধ্যে আমরা কি বলি। দোয়াই তো জানি না, পড়বো কি আর বলবো কি আর অর্থ বুঝবো কি? প্রসাব পায়খানা আটকায় রেখে কেউ যদি নামাজ পড়ে, এটা মাকরুহ নামাজ হবে না, মাকরুহে তাহরিমি। কিন্তু অনেক মুসল্লি আছে এই শীতের সময় ওযু করার ভয়ে জ্যাকেট খুলবো, সোয়েটার খুলবো, যদি ওযু দিয়ে পানি দিয়ে মুখ ধুই আবার লোশন টোশন মাখতে হবে, মেরিল দিতে হবে, বহুত ঝামেলা। অতএব কোন রকম একটু চাবি চুবি রাখি, পরে যা ওযু করব। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য শীতের মধ্যে ঠান্ডাকে উপেক্ষা করে ওযু করা, এটাও ইবাদত। আবার অনেকে ওযু করে গরমের সময়, দেখবেন যে এক অঙ্গ 7 বার করে ধয়, মনে হয় জ্বর হয়েছে না, আবার ধয়, আবার ধয়, আবার ধয়। আর শীতের সময় দেখবেন যে ওযুখানার কোনো ভিড় নাই, 30 সেকেন্ডে ওযু করা সারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে তোমরা তোমাদের পায়ের গোড়ালিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন? সাহাবীরা বলেন যে শীতের সময় মানুষের পায়ের গোড়ালি, অধিকাংশ মানুষের পায়ের গোড়ালি কি হয়ে যায়? ফেটে যায়। আপনি যদি 3-4 বার পানি যদি ঠিক মতো না দেন, হাত দিয়ে যদি ঘষা যদি না দেন, এখন সবাই তো আমার মতো ঘরে বসে থেকে তো 3 বেলা ভাত খান না, জমির মধ্যে তো আপনারা কাজ করেন, আমার পায়ের গোড়ালি তেল দিলে ফাটে না, কিন্তু আপনারা তো জমিনের ভিতরে কাজ করেন, পায়ের গোড়ালি ফেটে যায়, এটাই স্বাভাবিক কথা। 3-4 বার যদি আপনি পানি যদি না দেন আর সুন্দরভাবে হাত দিয়ে যদি না ঘষা দেন, তাহলে সেই জায়গার মধ্যে পানি যাবে না। নবীজি বলেন পানি যদি না যায় তোমার ওযু হবে না, ওযু না হয়ে যদি তুমি সেজদা দাও তাহলে তোমার ঈমান চলে যাবে। এই জন্য নবীজি বলেন তোমার পায়ের গোড়ালিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই শীতের সময় আমাদের এটা অনেক সমস্যা হয় যে শীতের সময় অনেকে আছে ওযু করতেই অলস, ওযু করতে চায় না। আবার অনেকে ওযু করলে এত তড়িৎ গতিতে ওযু করে যে দাড়িগুলো ঠিক মতো ভিজলো কিনা, মাথাটা ঠিক মতো মাসে করা হলো কিনা, কোনই সহ ভালো করে ধোয়া হলো কিনা, পায়ের টাকনু সহ ভালো করে ধোয়া হলো কিনা, এই খেয়ালটা অনেক মুসল্লি রাখে না। আর এক ওযু দিয়ে 4 ওয়াক্ত নামাজ পড়া যায়, পড়েন সমস্যা নাই, কিন্তু নতুন করে যদি ওযু করেন ইবাদতের মধ্যে নূর পয়দা হয়। এই বদ অভ্যাসটা আমারও ছিল, বিশেষ করে মাগরিবের সময় যখন ছাত্র ছিলাম, মাগরিবের সময় ওযু করতাম, মাগরিবের ওযু দিয়ে এশার নামাজ পড়তাম, আসরের ওযু না, মাগরিবের ওযু দিয়ে। কিন্তু যখন হাদিস যখন আমি পড়লাম যে নতুন ওযুর দ্বারা ইবাদতের মধ্যে নূর পয়দা হয়, আচ্ছা মাগরিবের ওযু দিয়ে এশার নামাজ পড়লে হয় নামাজ, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যখন আবার নতুন করে যখন আপনি ওযু করে নামাজে দাঁড়াবেন, এর মধ্যে একাগ্রতা, আগ্রহ, মনোযোগ আরো বেশি বৃদ্ধি পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কথা, এটা ইবাদতের মধ্যে নূর পয়দা হয়। এই জন্য 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করব। যদি দেখেন পানি খুব ঠান্ডা, তাহলে আপনি গরম পানি দিয়ে ওযু করেন, কোনো সমস্যা নাই।
আর যদি দেখেন যে না গরম পানি দিয়ে ওযু করলে আপনার অঙ্গ হানির হয়ে যেতে পারে, আপনার হাত পা অবশ হয়ে যাবে, কোনো সমস্যা আছে, তাহলে সেই ক্ষেত্রে তায়াম্মুম আছে, আপনি তায়াম্মুম করেন, কোনো সমস্যা নাই। সম্মানিত মুসল্লিন ইকরাম, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের কোনো ছাড় নাই পুরুষদের জন্য। নারীদের জন্য এক ইবাদতের ছাড় নাই, আর পুরুষদের জন্য আর এক ইবাদতের ছাড় নাই। পুরুষদের নামাজের কোনো অবস্থাতে ছাড় নাই, মহিলাদের ছাড় আছে, পুরুষের ছাড় নাই। আপনি যদি মুকিম অবস্থায় থাকেন সে অবস্থাতেও ছাড় নাই, মুসাফির অবস্থায় যদি যান সে অবস্থাতে নামাজের ছাড় নাই, রোজার ছাড় আছে। আপনি মুসাফির, আপনি রোজা রাখতে পারতেছেন না, পরে কাজা করবেন, কিন্তু আপনি মুসাফির অবস্থায় 4 রাকাত নামাজ আল্লাহ কমায় 2 রাকাত করে দিয়েছে, তারপরেও নামাজ পড়া লাগবে, নামাজ ছাড়া যাবে না। আর মহিলাদের একটা আমল এটা বাদ নাই, সেটা হলো পর্দা। পর্দার কোনো কাজা নাই যে আজকে দেওয়ারের সঙ্গে দেখা হয়ে যায় পরের দিন পর্দার কাজা আদায় করে নেবে, কোনো কাজা আছে? মহিলাদের পর্দার কোনো কাজা নাই, পর্দার কোনো ছাড় নাই। আর পুরুষ মানুষের নামাজের কোনো ছাড় নাই, জ্ঞান থাকা পর্যন্ত নামাজ পড়তে হবে। সম্মানিত মুসল্লিন ইকরাম, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করব এবং উত্তম রূপে সুন্দরভাবে ওযু করব। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। 6 নাম্বার আমল হলো শীত বস্ত্র বিতরণ করা। অনেকে আমরা করি, কিন্তু শীত বস্ত্র নিয়ে যাওয়ার পরে মানুষের সেই শীতের পোশাক গায়ে দেওয়ার মতো আর পরিবেশ থাকে না। মানে এমন কম্বল দেই যে ওই কম্বল 150 টাকা দামের কম্বল এখন মানুষ গরুর গায়ে দিয়ে দেয়। আপনার তো 500 কম্বল বিতরণ করার দরকার নাই, আপনি কম্বল দিবেন 5টা, আপনি কম্বল দিবেন 1টা। এমন কম্বল দিবেন যাতে করে সে 10 বছর গায়ে দিতে পারে, 20 বছর গায়ে দিতে পারে, এরকম কম্বল আপনি 1টা দেন, একজনকে দেন। এই শীতে একজনকে দিবেন, সামনে শীতে আরেকজনকে দিবেন, আপনার টাকা আছে 2 জনকে দিবেন, 3 জনকে দিবেন। আপনি 1500 কম্বল নিয়ে আসলেন 150 টাকা দামের, ওই কম্বল গরিব মানুষ নিয়ে যায় আর মনে মনে গেলাই যে আল্লাহ কার তুমি সম্পদ দিয়েছো, এর কারণের থেকেও খারাপ। এমন কম্বল দিলেন সে গায়ে দেওয়ার মতো উপযোগী থাকে না, ব্যবহার করার মতো উপযোগী থাকে না। বলেন কথা বাস্তব কিনা? সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য যেটা আপনি পোশাক দিবেন ভালো, মানুষকে একটা সোয়েটার দেন, একটা জ্যাকেট দেন। ছোট ছোট বাচ্চাগুলো মক্তবে সকালবেলা আসে, অনেকের পায়ের মধ্যে জুতা নাই, আপনার তো অনেক টাকা, তাকে এক জোড়া আপনি জুতা কিনে দিতে পারেন, তাকে আপনি এক জোড়া জুতা কিনে দিতে পারেন, মোজা কিনে দিতে পারেন, তার মাফলার কিনে দিতে পারেন, তাকে একটা ভালো পোশাক দিতে পারেন। মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে 150 বাচ্চা সকালবেলা পড়তে আসে, অনেকেরই ভালো শীতের পোশাক নাই, অনেকেরই ভালো শীতের পোশাক নাই। এখন অনেকে বলবেন যে হুজুর 200 টাকা দিয়ে তো ভালো এখন শীতের পোশাক পাওয়া যায়। আছে শীতের এখন অনেক পোশাক, কোয়ালিটি সম্পন্ন আপনি যদি পোশাক এখনো শীতের যদি নিতে যান, অনেক রকমের অনেক দাম আছে। 200 টাকা দামের পোশাকটা আমি পরি না, 200 টাকা দামের পোশাক আমি পরি না, আপনি পরেন না, তাহলে আমি আমার জন্য যেটা পছন্দ করি না, অপর ভাইয়ের জন্য আমি পছন্দ সেটা করব কেন? আমি নিজে ভালোটা পরবো, আমি যদি মানুষকে একটা যদি দিই সেটা আমি ভালোটা দেব। এই জন্য শীতের সময় শীত বস্ত্র বিতরণ করা। আমাদের দেশে কিছু মানুষ আছে, আসবে কোন সময় জানেন? যে সময় শীত চলে যাবে, মার্চ মাস পড়া পড়া ভাব, শীত যে সময় চলে যাবে, শীতের পোশাকের দাম কমে যাবে, ওই সময় আসবে শীতের পোশাক বিতরণ করতে। শীতের পোশাক তো এই সময় দেওয়া দরকার, এ সময় দাম বেশি, এই সময় দিবে না। এই জন্য অন্য মানুষ কি করলো না করলো সেটা দেখার বিষয় না। এই সমাজে যারা সামর্থ্যবান আছেন, আপনি চেষ্টা করবেন আপনার পাশের বাড়ি, আপনার পাড়া প্রতিবেশী, আপনার নিজের ভাই বোন আত্মীয় স্বজনদের মধ্যে, গরিব প্রতিবেশীর মধ্যে শীতের পোশাক বিতরণ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কিভাবে করব? ভালো গোদাগাড়ি থেকে একটা বড় ব্যানার বানাই নিয়ে আসবেন, শীত বস্ত্র বিতরণ, বড় করে ব্যানার সুন্দর করে দরজার সামনে টাঙ্গাই দিবেন আর মাইকিং করে দিবেন যে শীতের পোশাক দেওয়া হবে, তোমরা সিরিয়াল নিয়ে চলে আসো নাকি। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ তাআলার আরশের নিচে যে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, তার মধ্যে 1 শ্রেণী যে ডান হাতে দান করে, বাম হাত বুঝতে পারে না। আর আমাদের কিছু মুসল্লি আছে জুমার মসজিদে 5 টাকা খট করে দিয়ে এদিক ওদিক টাকায়, যে টাকা দিন তোরা দেখলি, আমি যে 5 টাকা দিন তোরাকে দেখলি, পরে আবার বলবি যে আমি টাকা দিই না মসজিদে। এই কোয়ালিটিরও মুসল্লি আছে। আপনি মানুষকে যেটা দিবেন, আপনি গোপনে নিয়ে যাওয়ার পরে আপনি দিবেন। হ্যাঁ, প্রকাশ্যে দান করারও সওয়াব আছে, যে আপনাকে দেখে আরেকজন দিবে, উৎসাহিত হবে, এটাও কোনো সমস্যা নাই। কিন্তু আরশের নিচে ছায়া পাবে যারা, এই সিরিয়ালে যদি আপনি আসতে চান, তাহলে দান করতে হবে কিভাবে? গোপনে, সাইনবোর্ড দিয়ে না। এই জন্য এই সমাজের যারা সামর্থ্যবান ব্যক্তি যারা আছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে
গরিব মানুষ, অসহায় মানুষ, নিজের আত্মীয় স্বজন হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, তাদের কাছে যাওয়ার পরে আমরা শীত বস্ত্রগুলো বিতরণ করব। অনেকের প্রশ্ন হতে পারে যে হুজুর, জাকাতের টাকায় শীত বস্ত্র দেওয়া যাবে কি যাবে না? যারা জাকাত খাওয়ার উপযোগী যদি হয় তাহলে জাকাতের টাকা দিয়ে তাকে আপনি শীত বস্ত্র দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যে জাকাতের টাকা খেতে পারবে না, জাকাতের জিনিস নিতে পারবে না, তাকে আপনি জাকাতের টাকা দিয়ে শীতের পোশাক দিতে পারবেন না। আমরা পারতপক্ষে চেষ্টা করব একটা হলেও শীত বস্ত্র আমরা মানুষকে দেব ইনশাআল্লাহ। 7 নাম্বার আমল হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শীতের সময় নামাজগুলো আউয়াল ওয়াক্তে আদায় করতেন। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই নামাজগুলো ওয়াক্তের শুরুতেই আদায় করতেন। বিশেষ করে যোহরের নামাজ ওয়াক্তের শুরুতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করতেন। আমাদেরকে অনেকে বলে যে হুজুর, ওই যে ডেড্ডায়, দাদার আমল থেকে ডেড্ডায় চলতেছে যোহরের নামাজ, আর কমান না। যারা বলে ওদের মসজিদে 1:15 হয়, ওই দাদার আমল থেকে ওরাও কিন্তু কমায় না। কথা বলেন ঠিক না? আমরা ডেড্ডায় পড়ে আগে থেকে, ওই ডেড্ডাতে গরমের সময়, শীতের সময় একই টাইমেই হয়। অনেক মসজিদে আছে 1টার সময় যোহরের নামাজ পড়ে, ওরাও কমায় না। ওকে যদি বলেন যে 1:15 করো, ওই করবে না। যারা 1:15 করে ওদেরকে যদি বলেন যে 1:30টার সময়, হবে না। ইস্তেমার মাঠে একবার গেলাম, এশার নামাজ পড়লাম রাত 11:30টার সময়। ইস্তেমার মাঠে এই জোর ছিল আলেম ওলামাদের, রাত 11:30টার সময় এশার নামাজ পড়লাম। তো এশার নামাজের ওয়াক্তটা ফজরের আগ পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি এশার নামাজটা একটু গভীর রাতেই পড়তে বলতাম, বেতরের নামাজটা রাতেই পড়তে বলতাম, যদি আমার উম্মতের উপরে কষ্ট না হতো। এজন্য আমরা আউয়াল ওয়াক্তে পড়িনি, আগে পড়িনি। রাত 11:30টার সময় এশার নামাজ। আমার পাশে এক মুসল্লি বলতেছে, হুজুর এত রাতে নামাজ পড়লে এশার নামাজ হবে? মানে ওর ধারণা নাই যে রাত বেশি হলেও যে এশার নামাজ পড়া যায়, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা সুন্নাত যে আমার উম্মতের উপরে কষ্ট হবে, না হলে আমি বলতাম যে এশার নামাজটা একটু রাত্রেই তোমরা পড়ো, বেতরের নামাজটা তাহাজ্জুদের নামাজ পড়ার পরে বেতরের নামাজটা পড়ো। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য যদি সম্ভব হয় নামাজের ওয়াক্তগুলো আউয়াল ওয়াক্তে নামাজগুলো পড়ার চেষ্টা করা। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই হলো শীতকালের 7টা জরুরি যে সমস্ত আমলগুলো ছিল সেগুলো বললাম। তার মধ্যে ওযু সুন্দরভাবে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ব এবং শীত উপলক্ষে আমরা রোজা রাখবো। আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাইবো, ক্ষমা চাইবো। জাহান্নামের আগুন থেকে যেন রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রকার বালা থেকে, মুসিবত থেকে যেন আমাদের এই সমাজকে যেন হেফাজত করেন, আমাদের দেশকে যেন হেফাজত করেন। তাম পৃথিবীর মধ্যে যতগুলো মুসলমান আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন বালা মুসিবত থেকে যেন হেফাজত করেন। কুদরতি রহমতি সামিয়ানার নিচে যেন আল্লাহ তাআলা সবাইকে যেন থাকার জন্য ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, বলেন আমিন।